চাকরি পাওয়াটা যত সহজ, চাকরি যাওয়াটা বর্তমানে আরো বেশি সহজ হয়ে দাঁড়িয়েছে, তাই তো? গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে দেখতেই পারছেন, যা শিক্ষক কর্মী, অশিক্ষক কর্মী যারা আছেন, স্কুলের কর্মী যারা, তাদের কিন্তু চাকরি নিয়ে ইতিমধ্যেই বড় বড় খবর আসছে মিডিয়াতে, আপনারা জানেন, সেটা নতুন করে আমার বলার কিছু নেই। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু বড় একটা ঘোষণা করে দিয়েছে, যে ঘোষণাটা চাকরি হারা অশিক্ষক কর্মীদের জন্য একটা বড় ঘোষণা, এবং এই ঘোষণাটা এই ভিডিওতে আমি শেয়ার করব, অন স্ক্রিনে আমি সেটা শেয়ার করে দেবো, এখানে আপনারা দেখে নিতে পারবেন। চাকরিহারা অশিক্ষক কর্মীদের মাসিক অনুদান নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর। হ্যাঁ, নতুন একটা প্রকল্প চালু করতে চলেছে, অলরেডি চালু হয়েই গেছে বলা যেতেই পারে, কেননা সেই প্রকল্পের মাধ্যমে অশিক্ষক কর্মী যারা চাকরি হারিয়েছে, চাকরি হারা যাদের চাকরি চলে গেছে, তাদের জন্য কিন্তু এই নতুন পরিকল্পনা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। এবং কি রয়েছে আপডেট, কি ঘোষণা করা হয়েছে, কিভাবে উপকৃত হবে সেই চাকরি হারা অশিক্ষক কর্মীরা, দেখুন কি রয়েছে এখানে আর্টিকেলে। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের মাসিক অনুদান দেবে রাজ্য সরকার। প্রতি মাসে একটা টাকা দেওয়া হবে তাদের চলার জন্য। তাদের অবশ্যই কিন্তু বলে রাখি, এখানে উল্লেখ রয়েছে চলতি বছরের মে মাস থেকেই রাজ্যের চাকরি হারা গ্রুপ সি কর্মীরা 25,000 টাকা করে পাবে প্রতি মাসে। হ্যাঁ, যতদিন না পর্যন্ত পরবর্তী শুনানি হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই টাকা পেতে থাকবে অশিক্ষক কর্মী যারা আছে, গ্রুপ সি কর্মী যারা 25,000 টাকা করে পাবে প্রতি মাসে। এবং যারা গ্রুপ ডি কর্মী আছে স্কুলের, যাদের চাকরি চলে গেছে, তারা পাবে 20,000 টাকা করে প্রতি মাসে। এবং মিলবে কিন্তু গত এপ্রিল মাসের টাকাটাও, এপ্রিল মাসের টাকাটাও কিন্তু পাওয়া যাবে, এটাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে এবং ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি কিন্তু এটা জানিয়েছে। আমি এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে টাকাটা কিভাবে দেবে, কেন দেবে, কবে দেবে, কিভাবে দেবে, সবকিছু জানিয়ে দেবো। মন দিয়ে দেখতে থাকুন ভিডিওটি, আশা করি বুঝতে পারবেন। গত বুধবার বিকেল 4টে নাগাদ নবান্নে হওয়া সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্টের পরবর্তী রায় আসছে ততদিন তারা এই ভাতা পাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন বিষয়টি সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে চাকরি সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন। আদালতে এই মুহূর্তে বিচারাধীন, বিচার চলছে, এখনো বিচারের ফয়সালা লাস্ট স্টেজ আসেনি, সবেমাত্র শুরু এবং বিচারাধীন রয়েছে এই মুহূর্তে। এবং এখানে বলা হয়েছে, তবে আমরা রিভিউ পিটিশন করেছি, আদালতের নির্দেশ অনুযায়ী চলবো আমরা। তবে বর্তমানে যে সকল অশিক্ষক কর্মীদের বেতন বন্ধ রয়েছে, তিনি এবং তাদের পরিবার সমস্যায় পড়েছে, এটা মানবিকভাবে উনি কিন্তু দেখেছেন। এবং এই বিষয়টি মাথায় রেখেই নয়া এই প্রকল্প তৈরি করা হয়েছে। নতুন প্রকল্প, আগেই বলেছি নতুন প্রকল্প, এবং এটা নতুন প্রকল্প বলা যেতেই পারে। এবং এর মাধ্যমে তাদের আর্থিক সাহায্য দেওয়া হবে, আর্থিকভাবে সাহায্য দেওয়া হবে, প্রতি মাসেই টাকাটা দেওয়া হবে। এবং জানা গিয়েছে গত বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়, গত বুধবার রাজ্যসভার বৈঠক হয়েছে, সেখানেই অশিক্ষক কর্মীদের মাসিক অনুদানের বিষয়টি অনুমোদন পায়। সেই অনুযায়ী চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য স্কিম তৈরি করা হয় শ্রম দপ্তরের ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড সিকিউরিটির তরফে। ঠিক আছে, এটা কিন্তু উল্লেখ রয়েছে। তো বুঝতে পারছেন, গত এপ্রিল মাসের টাকা পাওয়া যাবে এবং মে মাস থেকেই কিন্তু চালু হয়ে যাবে। যারা গ্রুপ সি আছে, অশিক্ষক কর্মী স্কুলের যাদের চাকরি চলে গেছে, তারা কিন্তু প্রতি মাসে এখন পাবে 25,000 টাকা করে, এবং যারা গ্রুপ ডি তারা কিন্তু পাবে প্রতি মাসে 20,000 টাকা করে। এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। এবং চাকরি যাদের চলে গেছে তাদের অবস্থা এই মুহূর্তে খুবই শোচনীয়, খুব খারাপ অবস্থায় চলছে, তাদের পরিবার খুব খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছে, নিজেরাও খারাপ অবস্থায় রয়েছে, সেটা সবাই জানে, সবাই বুঝতে পারছে। কারণ একটা চাকরি চলে গেলে হুট করে তারপর যে অবস্থাটা হয় সেটা বলার অপেক্ষা রাখে না, খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে সবাই। সেহেতু সেই দিক থেকে চিন্তা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু এই টাকাটা দিয়ে, কিছু টাকা দিয়ে তাদেরকে হেল্প করার চেষ্টা করছে। তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যেই রিভিউ পিটিশন করেছে, দেখা যাক পরবর্তীতে কি হয়। যখনই আপডেট আসবে আমরা জানিয়ে দেবো সেই আপডেট গুলো। অবশ্যই নজর রাখবেন আমাদের এরাফ ইউটিউব চ্যানেলে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে, কোথাও কোনো রকম কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে এসে আমাকে জানাবেন। অবশ্যই আমরা আপনাদের কমেন্ট গুলো গুরুত্ব সহকারে দেখি। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটে। ধন্যবাদ।